প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি আজ একটি সাংবাদিক বৈঠক করে কিছু বক্তব্য রেখেছেন। সেই বক্তব্য সম্পর্কে আমাদের কিছু বলার রয়েছে। আমি খুব সংক্ষেপে কয়েকটা বিষয় আপনাদের সামনে এনে সবিস্তারে কল্যাণবাবু আপনাদের কাছে জানাবেন। প্রথম কথা, জাস্টিস গাঙ্গুলি তার কথা থেকে স্পষ্ট তিনি চেয়ারে বসে থাকাকালীন ছুটি নিয়ে নিজে থেকে বিজেপির সঙ্গে কথা বলতে গেছিলেন। এটা কি করে বিচার ব্যবস্থায় হতে পারে? যিনি তখনো চাকরি ছাড়েননি, তখনো ইস্তফা দেননি, তিনি বলেছেন আমি বিজেপিকে অ্যাপ্রোচ করেছি অথবা বিজেপি আমায় অ্যাপ্রোচ করেছে। বাট দ্য টকস ওয়্যার অন হোয়েন না তিনি চেয়ারে বসেছিলেন, তিনি ছুটি নিয়ে গেছেন। ছুটিটা বড় কথা নয়, অর্থাৎ বিচারপতির চেয়ারে বসে তার সরকার বিরোধী পর্যবেক্ষণ রায়গুলোর পলিটিক্যাল মার্কেটিং করে কেরিয়ার গড়ার জন্য বিজেপির সঙ্গে দরাদরি করতে গিয়েছেন চেয়ারে বসে থেকে। দুই, তিনি এই প্রথম কাউকে দেখা গেল যিনি একটি রাজনৈতিক দলে যোগদান ঘোষণার সময় আপাতত কথাটা বললেন। তিনি বলেছেন আপাতত আমি বিজেপিতে যোগ দিচ্ছি, অর্থাৎ এই দলের এবং এই নির্বাচনী ভবিষ্যৎ সম্পর্কে তিনি নিজেই নিশ্চিত নন। কেউ কোনোদিন কোনো দলে জয়েন করার মুহূর্তে আপাতত শব্দটা ব্যবহার করতে পারে না। 3 নম্বর হচ্ছে শুভেন্দু অধিকারীর কাগজে মুড়ে টাকা নেওয়ার নারদ মামলায় উনি প্রকাশ্যে বলেছেন ওটা কি ছিল, ওটা কি কাগজে মুড়ে, ওটা কি ছিল, ওটা কি টাকা, ওটা কি ঘুষ? পরিষ্কার বক্তব্য, আপনি তো কথায় কথায় সিবিআই বলেন, তো আপনি তো সিবিআই এর পরম ভক্ত, আপনি তো আজও কোনো বিষয়ে সিবিআই এর তদন্তর কথা বলেছেন, তাহলে শুভেন্দু তো সেই সিবিআই এর এফআইআর নেমড। তাহলে আপনি যে দলটায় যোগ দিচ্ছেন বিজেপি, সেই দলটাই তো এই ভিডিওটার ফুটেজটা বার করে শুভেন্দু অধিকারীকে চোর বলে সিবিআই চেয়েছিল। তাহলে সেই শুভেন্দু অধিকারী যখন গ্রেফতারি এড়াতে দলবদল করলো, আপনি কেন তদন্তের আগে আপনি ক্লিনচিট দিচ্ছেন কি করে? আপনি মুখে দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন, কিন্তু আপনি রাজনৈতিক ক্ষমতার জন্য আপনি দুর্নীতির সঙ্গে আপোষ করছেন। আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত নারদার সিবিআই এর এফআইআর নেমড শুভেন্দু অধিকারীকে আপনি ক্লিনচিট দিচ্ছেন তদন্তের আগে। আপনি আজ আদালত অবমাননা করেছেন। আপনি আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট দক্ষ আইনজীবী, বর্ষিয়ান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে যে ভাষায় আক্রমণ করেছেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে যে ভাষায় আক্রমণ করেছেন, পাশাপাশি আপনি বলেছেন যে কিভাবে বিচার করতে হয় আমি দেখিয়ে দিয়ে এসেছি, এখন বাকি বিচারপতিরা ঠিক করবেন যে আমার মডেলে করবেন নাকি 100 বছর আগের পদ্ধতিতে করবেন। আপনি বিচার ব্যবস্থা এবং বিচারপতিদের অপমান করেছেন নিজের ইমেজ বিল্ডিং এর জন্য। আপনি তৃণমূলের মুখপাত্রদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে বিচারের রায়ের নয়, বিচারকের সমালোচনা করা হয়েছে। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি আজকে প্রমাণিত তৃণমূল সঠিক লোককেই আক্রমণ করেছিল। আপনার আজকের প্রেস কনফারেন্স প্রমাণ করে দিচ্ছে যে তৃণমূলের মুখপাত্ররা সঠিক লোককে আক্রমণ করেছিলেন, যার মুখোশের আড়ালে আসল মুখ সিপিএম চিনতে পারেনি, কংগ্রেস চিনতে পারেনি, কিন্তু তৃণমূল কংগ্রেস চিনতে পেরেছিল। আমি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে জিজ্ঞাসা করতে চাই, আপনি তো ক্যান্ডিডেট হবেন। অভিজিৎ বাবু, ক্যান্ডিডেট হওয়ার সময় আপনাকে একটা এফিডেভিট দিতে হবে। কল্যাণদা এফিডেভিটের আইনের খুঁটিনাটি সব বলে দিতে পারবেন। সারা ভারতবর্ষে বিজেপির যে সাংসদরা আছেন এবং যারা হবেন, তাদের এফিডেভিটের অপরাধের অংশ যদি একজনেরও ক্রিমিনাল লিস্ট থাকে এফিডেভিটে, আপনার সাহস হবে বলার যে আমি এই পার্টির হয়ে ভোটে লড়বো না? এফিডেভিট থেকে প্রমাণিত হয়ে যাবে
ভারতীয় জনতা পার্টির কজন প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে, অপরাধের অভিযোগ আছে, যেগুলো বিচারাধীন। তাহলে অভিজিৎ বাবু আপনি শপথ করে বলতে পারবেন, এই চ্যালেঞ্জটা নেবেন, যে আপনি এত সততার সার্টিফিকেট যে বিজেপিকে দিয়েছেন, আপনার সঙ্গে যারা ভোটে লড়বেন সারা ভারতবর্ষে, এমনকি সারা পশ্চিমবঙ্গে, তাদের এফিডেভিটে যদি ক্রিমিনাল কেস থাকে, তাহলে আপনাকে বলতে হবে আমি লড়বো না, এই বিজেপি দলেও অভিযুক্ত আছে, নানা ধরনের অভিযোগ আছে। এবং আমি শেষ করব এইটা বলে, যে ভাষায় অভিষেককে আক্রমণ করেছেন, কল্যাণদা জবাব দেবেন। ভেতরে যদি এত বিষ থাকে কারুর কোনো দলের অবস্থান সম্পর্কে, কোনো রাজনৈতিক প্রতিষ্ঠিত তরুণ তুর্কি নেতা সম্পর্কে, তাহলে তিনি যতদিন বিচার করেছেন, তাহলে তার ভেতরের সেই বিষ এবং পক্ষপাতটা তো সেই বিচারে প্রতিফলিত হয়েছে। তাহলে সেই বিচারের কি ভ্যালু ছিল? যে ভাষায় উনি আজকে বিষোদ্গার করলেন, এবং প্রথম রাজনীতিবিদ হিসেবে প্রথম সাংবাদিক সম্মেলনে যেভাবে অসহিষ্ণু হয়ে বুদ্ধদেব ভট্টাচার্য বা অন্য কিছু স্বৈরাচারী মনোভাবের লোকদের মতো আপনি অসন্তোষ প্রকাশ করেছেন, যে আপনি কোন কোন হাউসের, আপনি ফিট নন, আপনি অমুক, এত অসহিষ্ণুতা যদি প্রথম দিন প্রথম সাংবাদিক বৈঠকে সাংবাদিকদের প্রতি দেখা যায়, সেটা তো খুবই দুর্ভাগ্যের।